পৌষ সংক্রান্তি স্পেশাল আমার আজকের রেসিপি সুজির রসপুলি। ভীষণ সহজ আর দারুণ সুস্বাদু একটি পিঠে। যারা একদম নতুন রাঁধুনি তারাও এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নিতে পারো। সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। রসপুলি পিঠে বানানোর জন্য আমাদের প্রয়োজন নারকেল কোড়া। আমি মেজারিং কাপ মেপে 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠে একদম পারফেক্ট তৈরি হবে। যে কোনো পিঠে বানাতে গেলে মাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। আর লাগবে সুজি, আমি ওই কাপেরই হাফ কাপ সুজি নিচ্ছি। আর নেব চিনি, আমি ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এবার এই 3টে উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দেব খুব সামান্য পরিমাণে জল, খুব বেশি কিন্তু জল একদমই দেবেন না। এইভাবে আগে মেখে নিয়ে করলে পাকটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই পিঠেটা কিন্তু বহু পুরনো, মানে পিঠে মানেই পুরনো হয়। আমি এই পিঠেটা শিখেছি আমার মায়ের থেকে, আর আমার মা শিখেছে তার মায়ের থেকে, মানে আমার দিদিমার থেকে। শুনেছি আমার দিদিমা শিখেছিলেন তার শাশুড়ি মায়ের থেকে। তবে বুঝতেই পারছেন, আমার বাড়ির সকলের পছন্দের একটি পিঠে। তবে পুরনো হলেও খুবই সহজ আর সুস্বাদু, যে কেউ বানিয়ে নিতে পারবে। নারকেল, সুজি আর চিনি এই 3টে উপকরণ আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই 3টে উপকরণ মাখতে আমার মোটামুটি 4-5 টেবিল স্পুনের মতন জল লেগেছে। তবে এইটা একটু বুঝে নিয়েই ব্যবহার করতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করবেন না। এবার পাক দিয়ে নেব। তার জন্য এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। থালার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাক দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা নাড়ু বানাবার জন্য পাক দিই ঠিক সেইভাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে একদমই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমেই পাক দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে পাক দিয়ে নিতে হবে। মিনিট 10 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে আমি পাক দিয়ে নিলাম। দেখুন পুরো মিশ্রণটা একটা মণ্ডে পরিণত হয়েছে, কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে হালকা একটু ঠান্ডা করে নেব। পুর হালকা ঠান্ডা হতে হতে দুধ জাল দিয়ে নেব। যে কড়াইয়ের মধ্যে আমরা পাক দিয়ে নিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু দুধটাকে জাল দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ের গায়ে সামান্য একটু মিশ্রণটা লেগে আছে, এইরকমই একটু লেগে থাকবে, তাহলে কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। দুধ যাতে তলায় লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এই পিঠে তৈরির জন্য আমি টোল মিল্কই ব্যবহার করছি, তবে অবশ্যই আপনারা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ লিটার দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের গায়ে মিশ্রণে কিছুটা লেগে থাকার কারণে দুধের সাথে মিশে গিয়ে একটু বেশ ঘন হয়ে যাবে, আর পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। লো ফ্লেমে দুধ জাল দিয়ে একটু ঘন করে নেব। অপর দিকে মণ্ডটা হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে হাতে ধরা যাচ্ছে। এবার এর থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি শেপ দিয়ে নেব। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সামান্য কিন্তু হাতে একটু ঘিও মাখিয়ে নিতে পারেন। আমি এই রকম শেপ দিয়ে নিলাম। আপনাদের যদি গোল শেপ দিতে চান অবশ্যই দিতে পারেন, তবে খুব বেশি কিন্তু বড় বড় সাইজের করবেন না, ছোট ছোট সাইজেরই পুলি গড়ে নেবেন। আর খেয়াল রাখবেন পুর হালকা গরম অবস্থাতেই শেপ দিয়ে নেওয়ার। সমস্ত মিশ্রণটার থেকে আমি শেপ দিয়ে নিয়েছি। অপর দিকে দুধ জাল হয়ে বেশ একটু ঘন হয়ে গেছে, আর কড়াইয়ের গায়ে যে দুধের সরটা লেগে আছে সেটাকে ছাড়িয়ে দিয়ে দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করার 1 থেকে 2 মিনিট পরে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি খেজুরের গুড় 150 গ্রাম। একদম গরম দুধে গুড় মেশালে দুধ অনেক সময় কেটে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা করে দুধে গুড় মেশালে সেই সমস্যা হয় না। গুড় দুধের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম ধরিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। যেহেতু এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আর খেজুরের গুড়ের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, তার জন্য এই দুধে আমি ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না।
কিন্তু যদি আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এই দুধে 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন। দেখুন দুধ বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে গড়ে রাখা পুলি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। সমস্ত পুলি দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে মিশিয়ে দেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে পুলিগুলো ভেঙে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জাল দিয়ে নেবার পর দেখুন আমাদের রসপুলি কিন্তু অলমোস্ট ডান। আর দেখুন পুলিগুলো দুধের উপরে ভেসে উঠেছে। খুব হালকা হাতে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটা পুলি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা, আর এটা কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে আর কতটা নরম আছে। আমাদের রসপুলি অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, কারণ এর থেকে যদি ঘন করে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আমি সার্ভ করব। আজকে এই রসপুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখুন এটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে যাওয়াতে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা যখন আরও পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা অতি অবশ্যই আমাকে দেবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠের রেসিপি দেওয়া আছে, পায়েসের রেসিপিও দেওয়া আছে। যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।